বাবার কি পরিমাণ খেসারির ফল এসেছে দেখুন। এগুলো যদি দেখায় আপনাদের, দেখেন প্রতিটা গাছে কিন্তু আপনার ফল কেবল এসেছে, তো এতটা বোঝা যাচ্ছে। তখন বলছে এতটা পরিমাণ আপনার অভাব ছিল যে এমনও দিন গেছে ভাত হয়নি। তখন এই খেসারি সাধারণত মাঠে হতো, মানে এটার উপরে আগুন ধরিয়ে দিয়ে মানে ওইগুলো ডলে হাতে তারপরে খেত। মানুষের বিবেক দেখুন, কোনো একজন ভদ্রলোক এখান দিয়ে রাস্তা করে ওই যে মেহগনি গাছ দেখতে পাচ্ছেন ওখানে গিয়েছে। তো এই যে কোল দিয়ে আপনার আল করে দেওয়া রয়েছে, এখান দিয়ে তিনি যাননি, তিনি এই খেসারির ভুঁই দিয়ে চলে গেছেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম যে এবার ডাল হিসাবে আমরা খেসারি লাগাবো, তো খেসারিটা লাগিয়েছি এবং কেমন হয়েছে সেটা দেখাবো। এবার আমরা 15 কাঠা মতো খেসারি লাগিয়েছি। তো এখানে একটা অবাক করা বিষয় দেখেন, আমি লাগালাম খেসারি, এখানে হয়ে গেছে মটরশুঁটি, মানে এটা হচ্ছে মটরশুঁটি গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খেসারি গাছ। মূলত এর ভিতরে আপনার ভেজাল চলে এসেছে। আমি লাগিয়েছিলাম কিন্তু মটরশুঁটি গাছ লাগাইনি কো, মূলত আমি লাগিয়েছিলাম খেসারি গাছ। দেখুন এখানে চলে এসেছে মটরশুঁটি গাছ, এই যে একটা হয়েছে, এই একটা হয়েছে, এই যে একটা, মানে এরকম জমিতে বেশ কিছু আপনার দেখলাম যে আপনার খেসারি গাছের ভিতরে মটরশুঁটি চলে এসেছে। মূলত তারা বীজ দেওয়ার সময় এই ভেজালটা আসলে করেছে। তো খেসারি চাষটা কিন্তু এখনকার মানুষ অনেকেই হয়তো বা চেনে না। এই চাষটা আমাদের অঞ্চলে একসময় প্রচুর পরিমাণ হতো। এমনকি আমি শুনেছি যে আমার দাদুরা যখন আপনার কাজ করেছে বা কৃষিকাজ যখন করতো, তখন বলছে এতটা পরিমাণ আপনার অভাব ছিল যে এমনও দিন গেছে ভাত হয়নি। তখন এই খেসারি সাধারণত মাঠে হতো। এই খেসারি আপনার হুড়মো, মানে এটার উপরে আগুন ধরিয়ে দিয়ে পোড়ানোর পরে এই খেসারিগুলো আপনার এক ধরনের খই মতো হয়ে যায়। ওইগুলো হুড়মো করে আপনার মানে ওইগুলো ডলে হাতে তারপরে খেত। তো সেই খেসারি আমি আবার চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে এবারের খেসারি চাষটা আমার খুব সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণ ফুল এসেছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, যে খেসারিটা মনে হচ্ছে যেন ভালো হবে। তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে খেসারি চাষ এটা আমার নতুন অভিজ্ঞতা। এর আগে আমি কখনোই খেসারি চাষ করিনি, এই প্রথম আমি খেসারি চাষটা করছি। এবং এখানে আমি খেসারির চাষটা করে বিশেষ করে আপনার ওই ভিতরের অংশগুলোই আপনার হচ্ছে শিয়ালে সব ঘুটিয়ে দিয়েছে। মানুষের বিবেক দেখুন, কোনো একজন ভদ্রলোক এখান দিয়ে রাস্তা করে ওই যে মেহগনি গাছ দেখতে পাচ্ছেন ওখানে গিয়েছে। তো এই যে কোল দিয়ে আপনার আল করে দেওয়া রয়েছে, এখান দিয়ে তিনি যাননি, তিনি এই খেসারির ভুঁই দিয়ে চলে গেছেন। আর একটা খেসারি চাষে এসে আমি মানে আর একটা খেসারি চাষ করে বিপদে পড়ে গেছি। সেটা হচ্ছে খেসারিগুলো আপনার পড়ে যাচ্ছে অটোমেটিক, এগুলো কিন্তু নইয়ে যাচ্ছে। দ্বিতীয়ত এর উপরে শিয়ালে আপনার রাত্রিবেলা এর উপরে মারামারি করছে, প্লাস শুয়ে পড়ে এর উপরে। কেননা চারিদিকে কিন্তু মাঠ, কোনো জায়গায় ফাঁকা জায়গা নেই, যে জন্য শিয়ালে খুব আক্রমণ করছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের খেসারি লাগিয়েছি, এই চাষটা প্রথম। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।